পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার মন্ত্রীরা বলেন এই সংবিধান সংস্কার পরিষদ, এই রাষ্ট্রপতির আদেশ হচ্ছে অন্তহীন প্রতারণা। প্রশ্ন হলো, এটাই যদি প্রতারণা হয় তাহলে আপনি যাকে ভোট দিলেন সেই ভোটকে অস্বীকার করাটাই তো হচ্ছে আসল প্রতারণা। জাতির কাছে এই জবাব আপনি দেবেন, বিএনপিকে জবাব দিতে হবে। এত বড় একটা নির্বাচন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকে নিরসন করতে হবে, বিএনপিকে সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করলো? আমার আগে নেতারা বলেছেন, সেই প্রশ্নের জবাব আজকের এই শাহবাগ চত্বর থেকে আমিও চাচ্ছি সরকারের কাছে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি গণভোটে ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাতে জয়যুক্ত করেছে। তার অর্থ হল জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন এবং আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিনে আপনিও ভোট কেন্দ্রে গিয়েছিলেন, একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট, 2টা ভোট আপনি দিয়েছেন। তাহলে আপনি তো হাতে ভোট দিয়েছিলেন। আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হল জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি বলেছেন। এই বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্য মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে ভোট দেই নাই, তাই আপনি বলেন। তাহলে এই জাতি বলবে না আপনি দ্বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছেন, তার অর্থ হল আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন ভোটে আপনি পক্ষে ভোট দেননি। কোন সংখ্যাগরিষ্ঠতা, কোন পুলিশ, কোন র্যাব, কোন পরাশক্তি কিন্তু জুলাইয়ের আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই। ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধিক্কৃত নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন। এখনো 5 বছরের 1-1.5 মাস যে পারে নাই। জাতির মুখোমুখি হবেন না, কোন আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই জনগণ আর বারবার রক্ত দিয়ে সহস্র জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত ক্ষতবিক্ষত স্মৃতি আর সামনে আনতে চায় না। এই দাবি জানিয়ে, আহ্বান জানিয়ে 11 দলের শীর্ষ নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে, রাজধানীবাসী, দেশবাসী যারা আজকে রাজধানীর প্রতিটি নগরের শহরে লিফলেট বিতরণ শুরু করেছেন, সকলকে সপ্তাহব্যাপী গণসংযোগ সফল করার জন্য বাড়িতে বাড়িতে, শহরে নগরে নেমে যান, লিফলেট বিতরণ করুন। 11 তারিখে মহানগরীর বিক্ষোভ, 12 তারিখে জেলার বিক্ষোভ, 13 তারিখের সেমিনার এবং জুলাই যোদ্ধাদের মত বিনিময় সব প্রোগ্রামগুলো সফল করুন।